হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই রকমের ঝোপালো আর সুন্দর মরিচচারা করবেন। এই ঝোপালো মরিচচারার রহস্য দেখেন, মাশাআল্লাহ কতটা ঝোপালো হয়েছে আমার মরিচচারাগুলো। এগুলো কিন্তু সবসময় আমি এই যে রোদ পরে এরকমের জায়গা দেখে রেখে দেই। আর গাছের গোড়ার দিকে খেয়াল করেন, গাছের গোড়া হচ্ছে এই যে অনেকটা নরম, এই যে ফুসা মাটি, মানে আমি এই মাটির মধ্যে দিয়েছিলাম জৈব সার, গোবর পচা যে জৈব সারটা আছে ওইটা অনেক বেশি করে দিয়েছিলাম। আর এবার হচ্ছে গাছের গোড়ার মাটি একটু আলগা করে দিচ্ছি এই যে এটা দিয়ে। যদিও পাশে মানে দূর থেকে দেখা যায় এই যে বেগুনের চারা দিয়েছি পাশে, যতটুকু সম্ভব আমি খুঁচিয়ে দিচ্ছি। খুঁচানো হয়ে গেছে। আর এবার হচ্ছে দিয়ে দেবো এই যে ভার্মি কম্পোস্ট। এই যে একটা গাছের জন্য আমি 2 মুঠ ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এই যে এবার হচ্ছে একদম সাদা ফ্রেশ পানি দিয়ে দেবো। এই যে সাদা পানি দিয়ে দিচ্ছি। এভাবে গাছের গোড়ার মাটি আলগা করে মাঝে মাঝে জৈব সার দিয়ে দিলে আর রোদ পরে এমন জায়গায় রাখলে আপনাদের মরিচ গাছও এরকমের ঝোপালো আর সুন্দর হবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।